আশা করি গত দুইটা লেকচার কমপ্লিট করছো, যেখানে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছিলাম এবং আমাদের আজকেও ইচ্ছা আছে অনেকগুলো প্রবলেম সলভ করার। সুতরাং যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা তুমি নিজে একবার ভাবো, দেন ট্রাই করো, না পারলে ভিডিওটা কন্টিনিউ করো। ওকে, তাহলে আমি ট্রাই করতে পারি। প্রশ্নটা কি বলছে দেখো, বলছে 6 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তু, বস্তুর অবস্থা মানে স্থির ছিল, ওই অবস্থায় 30 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে 10 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? অর্থাৎ ধরো এটা একটা 6 কেজি ভরের বস্তু, এর উপরে বল প্রয়োগ করছো 30 নিউটন। অবশ্যই যেহেতু বল প্রয়োগ করছো, এটা একটা স্থির বস্তু ছিল, তাই ইউ ইকুয়াল 0। ইউ ইকুয়াল যদি 0 হয়, কিছুক্ষণ পর বল প্রয়োগ করার ফলে কি হবে? আস্তে আস্তে বেগ বাড়বে, বেগ বাড়লে কি হবে? অবস্থানের পরিবর্তন হবে। অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে সে সামনের দিকে সরে যাবে। এবং কয় সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে? 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। 10 সেকেন্ড পর সে কোন জায়গায় থাকবে? 10 সেকেন্ড পর সে ধরলাম এই জায়গায় থাকবে। আচ্ছা, তবে এর তখন এর বেগ থাকবে ধরো ভি। আচ্ছা, আমি তো ভি এর মান জানি না, ভি জিজ্ঞাসা চিহ্ন, আর ভি এর মান যেহেতু জানি না, আমার বের করতে বলছে কি গতি শক্তি, তাহলে গতি শক্তির মান আমি জানি না। ঠিক আছে, তুমি বুঝতে পারছো আমার কি বের করতে হবে? আমার অবশ্যই ভি বের করতে হবে, কারণ কি গতি শক্তি অর্থ কি ছিল? হাফ এম ভি স্কোয়ার। মানে এম দেখো দেওয়া আছে, এম কত? 6 কেজি, বাট ভি দেখো, ভি মানে কি? 10 সেকেন্ড পরে যে বেগটা, 10 সেকেন্ড পরের বেগ কি দেওয়া আছে? না। ভাবে স্থির আছে না, স্থির নাই, স্থির ছিল আদি অবস্থায়, 10 সেকেন্ড আগের অবস্থা ছিল ওইটা। 10 সেকেন্ড পরের অবস্থায় কি তার বেগ একটা আছে? কারণ তার উপর বল প্রয়োগ করা হয়েছে। তো কত হবে? তুমি বলবো ভাই আমার গতি সম্পর্কিত কি কি তথ্য দেওয়া আছে? বলবো ভাই ইউ সমান 0, মানে আদি বেগ 0। আমার শেষ বেগ বের করতে হবে। আমার টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড। আর তো কোনো তথ্য দেখছি না। তার মানে এখান থেকে কি বের করা সম্ভব কোনো তথ্য? তুমি বলবা না ভাই, কারণ গতি সম্পর্কিত যে কোনো তথ্য বের করার জন্য মিনিমাম 3টা তথ্য তোমার দেওয়া থাকা লাগে। কিন্তু দেওয়া আছে কয়টা দেখো তো? ইউ আর টি এর মান, মানে 2টা তথ্য দেওয়া আছে, তার মানে এটা সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। যথেষ্ট না তাহলে কি করব? দেখো আরো একটা হিন্টস দেওয়া আছে। তোমার বলা হয়েছে বল প্রয়োগ করেছে কয় নিউটন? 30 নিউটন। আর বল যদি প্রয়োগ করা হয় 30 নিউটন, আর বস্তুর ভর যদি হয় 6 কেজি, তবে তোমার জানা উচিত যে আমরা জানি এফ সমান এম এ, নিউটনের ফেমাস ফর্মুলা। এবং আমার বের করতে হবে এ এর মান, কারণ আমার গতি সম্পর্কিত রাশি কি এটা? এ। সো এফ ডিভাইডেড বাই এম, অর্থাৎ এম গুণ ছিল এর সাথে ভাগ করে দিলাম, দিলে পাবো কি এ। যেখানে এফ এর মান কত? 30, এম এর মান কত? 6, সমান এ, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার হবে এর মান। খুবই সিম্পল, টাফ কিছু না কিন্তু। তো দেখো এ আছে, ইউ আছে, টি আছে, আর ভি এর মান বের করতে হবে। এই সূত্রে ফেলবা, এ বলার কিছু নাই বলো। কারণ কি ভি সমান ইউ প্লাস এটি সবাই জানে। ইউ এর মান 0 লেখার দরকারই নাই। এর মান 5, টির মান 10। খুবই সিম্পল, কারণ কি 10 সেকেন্ড পর বের করতে বলছে। আর ত্বরণ কত? 5 মিটার/সেকেন্ড ত্বরণ চলছে। সো 5×10 = 50 মিটার/সেকেন্ড হবে তোমার 10 সেকেন্ড পর বস্তুর বেগ। তাহলে এবার জাস্ট এই 50 কিনে স্কোয়ার করে দাও, কারণ কি ভি স্কোয়ার আছে। তুমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ লিখবা, হয়তো বা আমি মানে আমার পার্সোনাল ওয়ে হচ্ছে এভাবে যে আমার কি বের করতে হবে সেটা আমি আগে লিখে নেব, দেন আমার প্রয়োজনীয় তথ্যগুলো যেগুলো দরকার ওই ফর্মুলা সম্পর্কিত সেগুলো সাইডে বের করব।
কারণ আমি জানি না আমার কোনটা দরকার হবে কি হবে না, উই ডোন্ট নো। ওকে, সো 3 দুগুণী কত হয়? 6 হয়। 50-এর স্কোয়ার করলে কত হয়? 5×5 = 25, 2টা শূন্য, 3×25 কত? 75, 2টা শূন্য জুল। কারণ কি, গতিশক্তি এবং সকল শক্তির এককই হচ্ছে জুল। আরো একটা একক আছে, কি বলতো, চিন্তা করো। সো এই প্রবলেমটা খুব ইজিলি শেষ হয়ে গেল। নেক্সট, আচ্ছা প্রশ্নটা কি বলছে দেখো, বলছে 50 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু একটি জাহাজের ওপর হতে 10 মিটার নিচে পানিতে পড়লো। ওকে, প্রশ্নটা ড্র করি। এই হচ্ছে আমাদের 500 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তু জাহাজের ওপর হতে, এটা জাহাজের উপরে আছে, ধরো এই সেই জাহাজ, এর উপর হতে পানিতে 10 মিটার নিচে পানি আছে, 10 মিটার নিচে পানি আছে, এই পানিতে পড়লো। আচ্ছা, তাহলে বস্তুটির প্রাথমিক গতিশক্তি বিভব শক্তি কত? বস্তুটির প্রাথমিক বিভব শক্তি কত তুমি বলো, প্রাথমিক বিভব শক্তি কত হওয়ার কথা? এই জায়গাটায় বিভব শক্তি কত হওয়ার কথা? অবশ্যই পানির রেসপেক্টে বা পানির সাপেক্ষে। বলো ভাই, প্রথম প্রশ্নের অ্যান্সার খুবই ইজি। এটা কি, আমি ওই ভি দ্বারা লিখি, ভি সমান এম জি এইচ। কারণ কি, আমি কোন জায়গায় বের করবো? আমার সর্বোচ্চ উচ্চতায় বের করতে হবে বিভব শক্তি। আর বিভব শক্তির সূত্র কি, এম জি এইচ। এম এর মান কত? 500 গ্রাম। 500 গ্রামের কেজিতে নিলে কত হয়? আমি তো গ্রাম নিয়ে কাজ করতে পারবো না, আমার সব সময় এস আই একই কাজ করতে হবে। 500 গ্রাম, এবং গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য কি করতে হয়? গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করতে হয়। তো 1000 দ্বারা ভাগ করলে 2টা শূন্য কাটা, 5কে 10 দিয়ে ভাগ করলে 0.5 কেজি। এখানে কিন্তু গ্রাম থাকবে না, এখানে কেজি হয়ে যাবে। সো আমি এম এর মান পেয়ে গেলাম। এখন তুমি তোমার ফর্মুলার দিকে খেয়াল করো। এম এর মান তুমি জানো 0.5, জি এর মান এটা মুখস্থ 9.8, এইচ কত মিটার? অবশ্যই 10 মিটার উপরে রয়েছে বস্তুটা, এবং এটা ক্যালকুলেশন করলে কত হবে? 4.9, মানে 39 জুল হয়তো। খুবই ইজি। নেক্সট প্রশ্ন বলছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত? দেখো, বস্তুখানে এখান থেকে ছেড়ে দাও, গতিশক্তি কখন সর্বোচ্চ হবে? তোমার জানা উচিত, গতি অধ্যায় থেকে আমরা জেনে আসছি যে কোন একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে যত নিচে নামে তত তার বেগ বৃদ্ধি পায়। কারণ কি, নিচের দিকে পৃথিবীর টানছে, ফলে একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, ফলে যত অ্যাক্সেলারেশন হবে, মানে যত টাইম বাড়বে তত তোমার বেগ বাড়বে। যেহেতু এখানে 10 মিটার উপর থেকে ছেড়ে দিছি, তাহলে কি এই 10 মিটার একদম যখন গ্রাউন্ডে থাকবে তখন তার কি, গ্রাউন্ড থেকে না, এখানে পানি আছে, একদম যখন পানি স্পর্শ করবে সেই মুহূর্তের গতিশক্তি কি হবে? সর্বোচ্চ হবে। অর্থাৎ গতিশক্তি সর্বোচ্চ কোথায় হবে? বস্তুর গতিশক্তি সর্বোচ্চ হবে পানির তলে। এবং যেহেতু পানির তলে গতিশক্তি কত সেটাও বের করতে হবে। খুবই সিম্পল, প্রথমে তোমার বলে নিতে হবে কি, যে পানির ওপর বা পানির পৃষ্ঠতলে বস্তুর গতিশক্তি সর্বোচ্চ। কেন সর্বোচ্চ? তুমি বলবো ভাই বা স্যার, যে বস্তুর নিক্ষেপ করলে, মানে বস্তুর ছেড়ে দিলে বস্তুর ভিতরে যতটুকু বিভব শক্তি আছে সম্পূর্ণটাই কিসে রূপান্তরিত হবে? গতি শক্তিতে রূপান্তরিত হবে। ফলে ওই সময় কোনো বিভব শক্তি থাকবে না, কারণ পানির তলে এমজিএইচ জিরো। সো এমজিএইচ যদি জিরো হয়, তাহলে সম্পূর্ণ শক্তিটা কার কি হিসেবে থাকবে? গতি শক্তি আকারে থাকবে। সো টি এর মান কত হবে? 49 হবে। কারণ কি, সর্বোচ্চ উচ্চতায় কোনো বিভব শক্তি নাই। তুমি এইভাবে লিখতে পারো, দেখো, আদি অবস্থায়, মানে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি
প্লাস বিভব শক্তি সমান সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি প্লাস বিভব শক্তির সমান হবে। এটা আমাদের কে বলছে? এটা আমরা পাচ্ছি হচ্ছে যান্ত্রিক শক্তি অথবা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে, যে আদি অবস্থায় মোট শক্তি এবং শেষ অবস্থার মোট শক্তি কি হবে? অলওয়েজ সেম হবে। এমনকি যে কোনো মুহূর্তের গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল অলওয়েজ ইকুয়াল। সো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত? তুমি বলবো ভাই সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি নাই তো, মানে স্থির রয়েছে। বিভব শক্তি কত? আমি তো বলবো ভাই এই যে প্রথমে বের করলাম, তো তুমি এমজে সূত্রটা বের করতে পারো, বাট অলরেডি বের করছি। সমান সর্বনিচে মানে নিচেই বিভব শক্তি, সরি পৃষ্ঠতলে, পানির পৃষ্ঠতলে গতিশক্তি কত? বলবো ভাই আমি জানি না, ওটা তোমার বের করতে হবে। বাট বিভব শক্তি কত? তুমি বলবো ভাই এম জি এইচ এর মান কত? 0, কারণ পানির পৃষ্ঠতলে কি কোনো এইচ আছে? না। এই টোটাল টার্ম কি হয়ে গেল? পদ কি হয়ে গেল? বাদ। কারণ কি 0 সাথে যাই গুণ করি অ্যান্সার 0। সেটা লেখা হতো না লেখাও তাই। তুমি T2 সমান কত পাবা? সিম্পলি 49 জুল, কারণ সম্পূর্ণ গতিশক্তি বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। খুবই ইজি। এটা আমার সেকেন্ড প্রশ্ন ছিল। থার্ড প্রশ্ন কি বলছে? বস্তুটি যে বেগে বেগ নিয়ে পানি তল স্পর্শ করবে তা নির্ণয় করো। কত বেগ নিয়ে স্পর্শ করবে? তুমি বলবো ভাই কত বেগ নিয়ে মানে স্পর্শ করবে সেটা তো আমরা গতিশক্তিতে ভাবো। আমরা পেয়ে আসলাম T2 সমান কত? 49 জুল। এটা হচ্ছে সর্বোচ্চ গতিশক্তি পানির যখন স্পর্শ করবে পানির তল। আর T2 মানে কি জানো? টি মানে কি হাফ এম ভি স্কোয়ার সমান 49। এম ভি স্কোয়ার সমান কত লিখে দেয়? 49 গুণ করে দিই 2 এর সাথে, করে দেয়। আচ্ছা, অথবা করা লাগতো না, কারণ কি দেখো তো, এই এম এর মান কত? 0.5, তাই তো? 0.5 আর 1/2, 0.5 মানে কি 1/2, এখানে 1/2, তাহলে 1/4। এর সাথে ডিরেক্ট 4 গুণ করে দিই। আর এখানে স্কোয়ার আছে, এই বেশি দিয়ে রুট করে দিই, দিলে কোথায় এটাকে আলাদা আলাদা করে দেয়। 49√4, তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। 7 7 49, 2 2 4, 7 2 14 মিটার পার সেকেন্ড। আশা করি তোমার অ্যান্সারে এমন কিছু আসা উচিত। আশা করি আমার কথা আমি ক্লিয়ার করতে পারছি। ওকে, প্রশ্ন কোথায়? ওকে, আমি একটু আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একবার চেক করে নিই। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। তো প্রশ্নটা এবার সলভ করো। কি করবা? বলো? স্থির অবস্থা থেকে 50 কেজি ভরের, তাহলে স্থির অবস্থা মানে কত? ইউ এর মান 0, 50 কেজি ভর মানে কি এম এর মান 50। কোনো বস্তু একটি নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পরে, মানে বাদে মানে পরে 12 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। অর্থাৎ এতটুকু ফিগার কেমন হবে? একটা বস্তু আছে, এই বস্তুটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করেছে, কত আমাদের দেওয়া নাই। বস্তু প্রথমে কেমন ছিল? স্থির ছিল। বস্তুর ভর কত? 50 কেজি। তোমাকেও অবশ্যই প্রশ্নকে ছবির সাহায্যে প্রকাশ করা শিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, বিশিষ্ট কোনো একটি বস্তুর নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পরে, সো এখান থেকে 2 সেকেন্ড পরে t 2 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত হয়? এই বস্তুটার বেগ হয় 12 মিটার পার সেকেন্ড। কারণ কি বল প্রয়োগ করলে বস্তুর বেগ বাড়বে। কেন বাড়বে? কারণ বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, আর ত্বরণের কাজই কি? বেগ বৃদ্ধি করা। বলছে এর উপর কি পরিমাণ বল কাজ করছে, অর্থাৎ
এফ এর মান কত, এরপর কি পরিমাণ বল কাজ করছে, এবং 5 সেকেন্ড পর এর গতি শক্তি কত হবে। কোন 5 সেকেন্ড, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে 5 সেকেন্ড পর এর গতি শক্তি কত হবে। এখন আমাদের যেহেতু বলা নেই কোন জায়গা থেকে 5 সেকেন্ড, আমরা ধরে নিলাম কি এই একদম আদি অবস্থান থেকে 5 সেকেন্ড। আচ্ছা, আমরা এক এক করে আসি। প্রথমে বলছে আমার কি পরিমাণ বল কাজ করছে, এফ এর মান। আর এফ সমান আমরা জানি সিম্পল সূত্র এম এ, তাই তো। এ সমান আমরা কি জানি, এ সমান কি জানি, ভি মাইনাস ইউ ভাগ টি। এই সূত্রটা আমি তোমাকে পড়াইছি এইভাবে। এফ সমান ভরবেগের পরিবর্তনের হারকেই কি বলে, বল বলে। তুমি এম এ দেখো, এটা যদি কঠিন লাগে আমি এভাবে দেখাই, এম এ রাখো, তুমি এটা ইউজ করে করতে পারো, এটা ইউজ করে করতে পারো, কোনো সমস্যা নেই। আর ভরবেগের পরিবর্তন কত দেখো তো, আমি একটা দিয়ে করি। ভরবেগের পরিবর্তন কত, তুমি বলবা ভাই এম ভি মাইনাস এম ইউ ভাগ ডেল্টা টি, টি মান কত, আমরা 2 সেকেন্ড নিয়ে চিন্তা করছি। তাহলে এম ভি, এম কত 50, ভি কত 12, মানে শেষ বেগ কত, ভি তো 12 শেষ বেগ, এটা ইউ কত 0, তাহলে 50 × 0 মানে বাদ, ভাগ 2, এটা বাদ, এর কোনো কাজ নাই। তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি গেলে কত হয়, 6×2 = 12, 5×30, তো 300 নিউটন বল প্রয়োগ করা হয়েছে বস্তুটার উপরে। 300 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। খুবই সিম্পল। তুমি বলো ভাই আমি এ সমান এম এ জানি, আমি ওই সূত্র জানি না। চলো তোমারটা তাই করি। দেখো তোমার গতি সম্পর্কিত কি কি তথ্য দেওয়া আছে। তুমি বলো ভাই ইউ সমান 0, ভি সমান 12 মিটার/সেকেন্ড। এই 12 মিটার/সেকেন্ড হতে সময় লেগেছে কত, 2 সেকেন্ড। দেখো আমার 3টা তথ্য দেওয়া আছে, বের করতে হবে কার মান, এর মান। কিভাবে বের করব, খুবই সিম্পল। ভি সমান ইউ প্লাস এ টি। ভি কত 12, ইউ কত 0, এ কত জানি না, টি কত 2। 2 যদি এই পাশে ভাগ করে দিই 12, আচ্ছা আমি আর লাইন লিখি 12, 0 যোগ করাও যা না করাও তা। এ আর 2 গুণ করলে কি হয় 2a, এই 2টা বেশি ভাগ করলে কত হয় 12/2, 12/2 করলে কত হয় 6 হয়। অর্থাৎ তুমি এর মান পাইছো কত 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই 6টা কিনে বসে দাও, এম এর মান কত 50, এর মান কত 6, 50 6 কত 300 নিউটন। তোমার ইচ্ছা তুমি কিভাবে সলভ করো। 5 সেকেন্ড পরের গতিশক্তি বের করতে বলছে, তার মানে কি এই যে 5 সেকেন্ড পরে যে গতিশক্তি হবে সেটা টি সমান কত, হাফ এম ভি স্কোয়ার। এখন বলা ভাই তথ্য তো সমান দেওয়াই আছে, এম এর মান 50, ভি এর মান 12, রাইট কিনা, সত্য না। কেন, কারণ এই ভিটা কত সেকেন্ড পরের ভি, 2 সেকেন্ড পরের ভি। আমার কয় সেকেন্ড পরেরটা বের করতে বলছে, আমার 5 সেকেন্ড পরেরটা বের করতে বলছে। কি বল প্রয়োগ করলে 2 সেকেন্ড পরে এবং 5 সেকেন্ড পরে কি বেগ একই থাকে, অবশ্যই না। কারণ কি হচ্ছে, বল প্রয়োগ করে ত্বরণ হচ্ছে, ত্বরণ হওয়ার মানে কি তার আস্তে আস্তে বেগ বাড়ছে, তো 5 সেকেন্ড পরে বেগ আরো বেশি হবে, সেই বেগটাকে বের করে নিতে হবে, দেন আমার কাজ করতে হবে। তাই করি, এই তো চেঞ্জ হচ্ছে না, এই তো সেম। কারণ আমরা কেন এই গতিসূত্রে আমরা সবসময় সমত্বরণে কাজ করি, অসমত্বরণে কাজ এখানে আমরা করি না। ওকে, আচ্ছা তাহলে আমার ভি দরকার। তুমি বলবা ভাই আমার তত তো সব দেওয়াই আছে, ইউ সমান 0, ভি সমান বের করতে হবে, টি সমান
5 সেকেন্ড, এবং আমি ত্বরণ পাইছি 6 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই সবগুলো তথ্য ব্যবহার করে আমি কি লিখতে পারি? খুবই সিম্পল জিনিস লিখতে পারি, ভি সমান ইউ প্লাস এ টি। ভি এর মান কত বের করব, ইউ এর মান কত 0, এর মান কত 6, টির মান কত 5। 0 প্লাস 5 ছক 30, 30 যোগ 0 মানে কত 30। তাহলে 5 সেকেন্ড পর তার বেগ হচ্ছে কত 30 মিটার/সেকেন্ড। এই মানটা আমি কি করব, এই ভি এর মধ্যে বসিয়ে দেবো। তাহলে কত হয়, হাফ, এম এর মান 50, ভি এর মান 30, তার স্কোয়ার। তো 25 হয়, 25 দুগুণে 50, কাটাকাটি করলে তুমি কি এটা ক্যালকুলেটরে সলভ করো। 3 এর স্কোয়ার করলে কত হয় 9, 9 পরে দুইটা শূন্য, দুইটা শূন্য থাকলে 9 দিয়ে যদি 25 গুণ করি, 5 নং 45 5, হাতে আছে 4, 9 দুগুণে 18, 18 4 22। আশা করি এটা অ্যান্সার হওয়া উচিত। এত জুল, এটা তোমার অ্যান্সার, এটা তোমার অ্যান্সার। কথা বুঝতে পারছো? খুবই সিম্পল, শিওর? ওকে, নেক্সট প্রবলেম। একটি বালক শিশুদের ট্রাইসাইকেলে বসা তার ছোট ভাইকে 80 নিউটন সম বলে ঠেলছে। অর্থাৎ বলের মান কি সেম, সম মানে কি বলতো সমান, সমান বলে ঠেলছে। ছোট ভাইকে 400 জুল গতিশক্তি প্রদান করতে হলে তাকে কত দূর ঠেলতে হবে? গুড প্রশ্ন। তাহলে তার ছোট ভাই গাড়িতে আছে, একে সম বলে এফ সমান 80 নিউটন বলে ঠেলছে। ছোট ভাইকে 400 জুল গতিশক্তি প্রদান করতে হলে তাকে কত দূরে ঠেলতে হবে? তাহলে ধরলাম ওর ভাই সহ সাইকেলটার ভর হচ্ছে এম কেজি, কারণ বস্তুর তো ভর থাকা লাগবে অবশ্যই, এবং আছে। এম কেজি ভরের তার ভাইকে 80 নিউটন বলে ঠেলছে, এবং তাকে কিছু দূর ঠেলেছে। ঠেলার পরে ধরলাম আমরা এস পরিমাণ ঠেলেছে, এস পরিমাণ ঠেলার পরে তার গতিশক্তি কত হয়ে গেছে? তার গতিশক্তি হয়ে গেছে হচ্ছে টি এর মান 400 জুল। তোমার কাছে জানতে চাইছে এস এর মান কত, এবং তুমি খুবই সহজে বলে দিতে পারো যে যেহেতু ভাই সমবলে এম কেজি ভরের বস্তুকে এস দূরত্ব পর্যন্ত সরিয়েছে এবং এর গতিশক্তি 400 জুল দেওয়া আছে, তাহলে আপনি বলতে পারেন যে আমি যতটুকু কাজ করব ততটুকু তার গতিশক্তির কি হবে? পরিবর্তন হবে। এবং আমি কাজ করছে কত, বল প্রয়োগ করছি এফ, সরণ হচ্ছে এস, গতিশক্তির পরিবর্তন কত? আদি অবস্থায় গতিশক্তি কত? গতিশক্তি উল্লেখ করা নাই, তার মানে এখানে স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকা মানে কি গতিশক্তি কত? 0। সো ডেল টি এর মান কত হবে? ডেল টি মানে কি টি2 মাইনাস টি1, মানে গতিশক্তি পরিবর্তন টি2 মাইনাস টি1। এফ এর মান কত 80, এস এর মান কত বের করতে হবে, টি2 মান কত 400, টি1 এর মান কত 0। তো 0 লেখাও যা না লেখাও তাই, এস এর মান বের করতে হবে। তাই লিখতে পারি কি 400/80, শূন্য শূন্য কাটা 5 40। সো এস এর মান কত হবে? 40 কাটতে ভাগ করলে 5 হয়, তো 5 মিটার। তাহলে কত দূর ঠেললে এটা হবে? এটা হচ্ছে 5 মিটার ঠেলতে হবে। কারণ আমরা পড়ে আসছি কোন একটা বস্তুর ভিতরে আমি যতটুকু কাজ করব সেটুকুই তার ভিতরে কি হিসেবে যুক্ত হবে? গতি শক্তি আকারে। এবং এর আমরা প্রমাণটা দেখে আসছি যে আসলে কিভাবে এটা হয়। ওকে, ইউ শুড নো ইট। নেক্সট, 2 কেজি, সরি 2 × 10⁻³ ভর বিশিষ্ট একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলছে। তার মানে একটা ট্রেন দেওয়া আছে যার ভর কত
2 × 10⁻³ মানে 2000 কেজি ভর। এর বেগ কত? এর বেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। অবশ্যই আমরা এখানে সব কিছু কোন এককে কাজ করি? SI এককে, অর্থাৎ মিটার সেকেন্ড নিয়ে কাজ করতে হবে আমার। তাহলে মিটারে নিলে কত হয়? 60। কিলোমিটার থেকে মিটারে নিলে কি করতে হবে? 1000 গুণ করতে হবে। এখানে নিচে আওয়ার আছে, তাহলে 1 ঘন্টা আছে। 1 ঘন্টা সমান কয় মিনিট? 60 মিনিট, তাই 60 দ্বারা গুণ করলাম। আর 1 মিনিট সমান কয় সেকেন্ড? 60 সেকেন্ড, তাই আবার 60 দ্বারা গুণ করলাম। খুবই ইজি। আচ্ছা, এই 60 কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে কত থাকছে? 100/6। 100/6। এটাকে আবার কাটাকাটি করি, তাহলে কত হয়? 6 একে 6। এখানে থাকে কত? 4 ছিল, আর এখানে 0 ছিল, 40। তাহলে 40কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6×36। তাহলে থাকছে আবার কত? 4। 4কে আবার যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? এটা হয় হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে 2/3 থাকে, 2/3। এই 2/3কে কি লেখা যায়? 1/3 মানে 0.66, এখানে 0.666, অর্থাৎ 16.66 মিটার/সেকেন্ড। এত হবে তার বেগ। এত বেগে চলছে। ব্রেক কোষে, প্রথম প্রশ্ন, ব্রেক কোষে ট্রেনটিকে স্থির অবস্থায় আনতে কি পরিমাণ কাজ করতে হবে? এটা খুব ইজিলি করা যায়। দেখো, আমরা লং প্রসেস দেখবো, শর্টকাট প্রসেসর দেখবো। আমাকে কি বলছে? একটা বস্তু গতিশীল আছে, ভি বেগে চলছে, এটার উপরে ব্রেক করছি, তাহলে উল্টো দিকে ব্রেক করছি, ফলে কি আস্তে 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 এখানে থেমে যাবে। অবশ্য বস্তুর আকার চেঞ্জ হবে না, আকার সেমই থাকবে, কিন্তু থেমে যাবে, মানে কি এখানে 0 বেগ। আচ্ছা, এখন এখান থেকে এখানে চলছে কতটুকু পথ আমি জানি না, ধরলাম এস পথ চলে এসে থেমে গেল। ওকে, আচ্ছা, কি পরিমাণ কাজ করতে হবে? কি পরিমাণ কাজ করতে হবে? এখন দেখো, একটা স্থির বস্তুকে গতিশীল করলে তার মধ্যে কি শক্তি অর্জিত হয়? গতিশক্তি অর্জিত হয়। এবং কতটুকু অর্জিত হয়? আমি যতটুকু কাজ করছি ততটুকু তার মধ্যে গতিশক্তি আকারে ওই শক্তিকান অর্জিত থাকে। তাহলে এখন তোমার ভিতরে যে গতিশক্তিকান আছে ওটাকে কি করতে হবে? ব্রেক কষার মাধ্যমে 0 বানাতে হবে, রাইট? ব্রেক কষার মাধ্যমে যদি 0 বানাতে হয়, তাহলে তোমার সম্পূর্ণ গতিশক্তিটা তোমার কি করতে হবে? কাজ করার দ্বারা কিসে রূপান্তর করতে হবে? অবশ্যই কিসে? কাজ করার দ্বারা ওটাকে কি, মানে কিভাবে বুঝাই? গতিশক্তি সম্পূর্ণটাকে নষ্ট করার জন্য কি করতে হবে? বিপরীত দিকে কাজ করতে হবে, যেটা ঘর্ষণ বল হিসেবে কাজ করছে। এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত হবে? যতটুকুর গতিশক্তি ছিল। যদি সেই পরিমাণ বিপরীত দিক থেকে কাজ করে দাও, তাহলে কি হবে? কোনো প্রকার সরণ আর থাকবে না, সে স্থির হয়ে যাবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এর মধ্যে যে পরিমাণ গতিশক্তি এখানে আছে, সেই গতিশক্তিটা যদি নিষ্ক্রিয় করে দিই, অর্থাৎ ঘর্ষণ বল দ্বারা কাটাকাটি করে দিই, বা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ দ্বারা যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে বস্তু কারণ কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। এটা উল্টো সিনারিও। কার উল্টো সিনারিও? এই যে ধরো এই একটা স্থির বস্তু আছে, এর উপরে তুমি এফ বল প্রয়োগ করলে, এফ বল প্রয়োগ করেছে, সামনের দিকে সরণ হলো, এবং এই জায়গায় একটা বেগ আছে, অর্থাৎ এই জায়গায় একটা গতিশক্তি আছে। এই গতিশক্তিটা কত হবে? গতিশক্তি তত হবে যতটুকু এরপরে কাজ করা হয়েছে, যতটুকু এরপরে কাজ করা হয়েছে সেইটাই কি হিসেবে অর্জিত হবে? গতিশক্তি আকারে। আমরা আগের অঙ্কেই দেখে আসছি। তাহলে এটা কি জাস্ট উল্টা সিনারিও, যে তোমার একটা বেগে চলতে মানে একটা গতিশক্তি আছে, এর উপরে ঘর্ষণ বল প্রয়োগ করার ফলে এ কি হবে? আস্তে আস্তে থেমে যাবে, মানে এর গতিশক্তিটা তখন কি হবে? সম্পূর্ণ কাজ করার দ্বারা শূন্য বানাই ফেলা হবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে গতিশক্তি সেটাই আমার কি কৃত কাজের সমান হবে। অর্থাৎ গতিশক্তি কত? গতিশক্তি কত?
হাফ এম ভি স্কোয়ার সমান কি হবে, কৃত কাজ কত, বল ইন্টু সরণ, এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত দেখো তো। এখানে বস্তু থামানো সম্ভব কিভাবে, অবশ্যই ঘর্ষণ বল দ্বারা। আচ্ছা আমার কাজ শেষে এস সাইন, এতে দরকার নাই, আমি ডব্লিউ লিখি। আমার চেয়েছে কি, আমার চেয়েছে কি পরিমাণ কাজ হবে, তাহলে ডব্লিউ বের করতে হবে। হাফ এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 × 10⁻³ ভি এর মান কত, 60, তার স্কোয়ার যে রিলেটেড কাজ হবে। এটা তুমি ক্যালকুলেট করতে পারবা, 2 2 কাটা, 6 স্কোয়ার করলে কত হয় 36, যদি দুগুণ শূন্য থাকে ওই দুগুণ শূন্যের মাথায় আসলে 36 × 10⁻6, এখানে একটা পয়েন্ট দিই তাহলে 7, এটা তোমার কৃত কাজ হবে। তুমি এইভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে পারো। আর একটা তুমি করতে পারো, ভাই না আমি গতিসূত্রের কাজে লাগাবো, লাগাও। এর বেগ কত, ও হ্যাঁ একটা ভুল করছি, এখানে ভি এর মান তো 60 নিলে হবে না, নিতে হবে কত, মিটার/সেকেন্ডে, অর্থাৎ 16.66। এই যে এই ধরনের সিলি মিস্টেক কিন্তু করা যাবে না, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, করতে হবে। 16.66, তো এখানে এই মানটা বসাবা, বসে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা হিসাব করো তোমরা। তাহলে এটা একভাবে করতে পারো, আর একটা ভাবে কিভাবে করতে পারো, গতির সূত্র কাজে লাগে। যে ভাই এর আদি অবস্থায় বেগ কত ছিল, মানে আমার চিন্তাধারা যতটুকু, ওই সময় শুরুর বেগ কত ছিল, 16.66 মিটার/সেকেন্ড। ও কি হবে, থেমে যাবে, তাহলে ভি এর মান কত, 0 মিটার/সেকেন্ড। অবশ্যই থেমে যাচ্ছে। আর কোনো তথ্য কি দেওয়া আছে, আর কোনো তথ্য কি দেওয়া আছে, না, আর একটা তথ্যও দেওয়া নাই। তাহলে কি বের করা সম্ভব, না। আমরা যেভাবে অ্যাপ্রোচ করতে চাইছিলাম সেভাবে বের করতে গেলে আরো একটা তথ্য দেওয়া থাকবে, কিন্তু এই প্রশ্নে আর একটা তথ্য দেওয়া নাই, তো এটা দ্বারা সলভ করা সম্ভব না। আর একটা ভাবে এইভাবেই করতে হবে। ওকে, কারণ কি, আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা দেখো এইভাবে। তোমার যদি এস এর মান দেওয়া থাকতো, অথবা তোমাদের টি এর মান দেওয়া থাকতো, অনেক সময় থাকবে, এমন প্রশ্ন হয়, যদি টি এর মান দেওয়া থাকে, কিছু একটা দেওয়া আছে, তখন তুমি কি করবা, এস এর মানটা বের করে নিবা। কার মান বের করবে, এস এর মান। এবং তোমার বের করতে হবে কি, কৃত কাজ। এখন দেখো তোমার এফ এর মানও দেওয়া নাই, এফ এর মান কি দেওয়া আছে, কৃত কাজ মানে কি, ডব্লিউ সমান এফ এস বা মাইনাস এফ এস যাই বলো। এখন এফ এর মানও দেওয়া নাই, কিন্তু তুমি যদি আবার টি এর মান দেওয়া থাকলে, যেহেতু এস এর মান বের করতে পারছো, তুমি এর মানও বের করতে পারবা। আর এর মান বের না করে তুমি জীবনে এস এর মান বের করতে পারবে না, এটা তুমিও জানো। তো এর মানটা বের করলে, এর মান যদি বের করো, ওখান থেকে কি করতে পারো, এফ সমান এম এ, এই জায়গা থেকে তুমি এফ পেয়ে যাবা, আর এস তো এখান থেকে পাচ্ছ, এদের গুণ করে দিয়ে রাখবা, সেম অ্যান্সার আসবে। তো এই ধরনের প্রশ্ন যেহেতু না এটা, আমরা এভাবে রাখলাম। কোনো সমস্যা, আশা করি সমস্যার কথা নেই। নেক্সট জিনিস বলছে, ব্রেক কর্তৃক প্রযুক্ত বল 500 নিউটন হলে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করে থামবে। অর্থাৎ তোমার কৃত কাজ কত ছিল, 16.66 গুণিত 1 × 10⁻³ হলো 1, কই পেলাম, এই যে 2 2 কাটা যে কত থাকছে, 1 থাকছে। এতটুক কৃত কাজ হয়েছে, এইটুক কৃত কাজের জন্য কি পরিমাণ বল প্রয়োগ করেছো, কারণ সূত্র কি ছিল, ডব্লিউ সমান এফ এস সমান এই পাশে যেটা লেখা আছে সেটা লিখবা। লেখার পর তোমার কাজ কি, এফ এর মান 500 দিয়ে দিছে, এস এর মান বের করতে হবে, এখানে ড্যাশ 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 লেখা আছে। এখান থেকে তুমি এস সমান ওই ড্যাশ ড্যাশকে 500 দ্বারা ভাগ করবে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। কথা বোঝা গেছে, খুবই সিম্পল জিনিস। ওকে।
ও 20 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে গুলি ছুড়লে তা 10 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়। গুলির ভর 100 গ্রাম এবং গুলিটি একটি তক্তায় 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেলে এর উপর প্রযুক্ত বাধাজনিত বল নির্ণয় করে। এগুলো পড়ার দরকার নেই, এগুলো বাচ্চাদের অঙ্ক। আমরা গতি অধ্যয়নগুলো করে আসছি। কি বলছে এটা? বলছে বন্দুক থেকে একটি গুলি ছোড়া হয়েছে, তা 10 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়। তাহলে বন্দুক থেকে যখন 10 মিটার/সেকেন্ড বেগে নির্গত হয়, একটা কাঠের তক্তা আছে, এই তক্তায় ওই বেগে আঘাত করবে। কারণ কি, বন্দুককান তোমাদের এখানেও থাকে, বন্দুককান যদি তোমার এখানেও থাকে, 10 মিটার/সেকেন্ড বেগে যদি নির্গত হয়, এই পথে সব জায়গায় তার বেগ কি হবে? বেগ সেম হবে, কারণ কোনো বাধা নাই। বাধা শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। কারণ কাঠের মধ্যে গেলে কি হবে? বেগ আস্তে আস্তে কমবে। তুমি জানো কেন কমবে, কমা উচিত। তো বেগ যদি কমে যায় তাহলে আস্তে আস্তে থেমে যাবে। তো এখানে থেমে গেছে, মানে এখানে বেগ কত? শেষ বেগ 0, আদি বেগ 10। এবং বলে দিছে যে কতটুকু পথ চলছে। তোমার 20 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেলে এর উপর বাধাজনিত বল নির্ণয় করো। তো তোমাকে অবশ্যই তারা জানাতে চাচ্ছে যে এফ এর মান কত, বাধাজনিত বলের মান কত। এবং এটা বের করা খুবই ইজি। কি করবো? বাধাজনিত বল কাজ যাই হোক, এফ সমান এম। এফ এর মান কি জানি না, বের করবো। এম এর মান কত? বুলেটের ভর কত? আমার কিন্তু বন্দুকের ভর নিলে হবে না, বন্দুকের ভর আলাদা কথা। আমরা চিন্তা করছি কার নিয়ে? বুলেট নিয়ে। বুলেটের ভর দেওয়া কত? 100 গ্রাম। 100 গ্রামকে কেজিতে নিলে কি হবে? 100কে 1000 ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 0.1 কেজি। অর্থাৎ এর মান পেয়ে গেছি, এম এর মান পেয়ে গেছি, এর মান দরকার। এ কিভাবে বের করবো? তুমি বলবো ভাই আমার দেখো V0 দেওয়া, ইউ 10 মিটার/সেকেন্ড দেওয়া, আমার এস সমান 20 সেন্টিমিটার দেওয়া। তাহলে 20 সেন্টিমিটার নিলে কত হয়? অবশ্যই 0.2 মিটার হয়। এই তিনটার সাহায্যে আমার এ বের করতে হবে। আর এর সূত্র কি লিখবো? বলো ভাই V² সমান U² প্লাস টোয়াইজ এস। এই তিনটা সমান এই সূত্র কেন হয়? এর মান দরকার। V² মাইনাস U² ভাগ টোয়াইজ এস সমান এ হবে। ভি এর মান কত? ভি এর মান কত? শেষ বেগ কত? 0। আদি বেগ কত? আদি বেগ কই? 10। 10 এর স্কোয়ার করলাম ভাগ 2 × 0. এস এর মান কত? এস এর মান কত? 0.2। এটা হবে এর মান। 10 এর স্কোয়ার করলে কত? মাইনাস থাকলে 0 বাদ গেল। 10 এর স্কোয়ার করলে কত হয়? 100 হয়। 2 দুগুণে কত হয়? 0.4 হয়। এটা এর মান। এই 4 মানে আসলে কি? 4 উপর নিচে আছে 10, 10 উপরে গেলে হচ্ছে আর একটা শূন্য বাড়লে সেখানে শূন্য বাড়বে। তুমি ক্যালকুলেট করো, আমি হাতে করছি। এখানে ভাগ করলে কত হয়? 4 দুগুণি 8, থাকছে 2, হচ্ছে কত? 20। 20 মানে কত? 200 থাকছে। 2 4 5 20, তাহলে 5 শূন্য সমান মাইনাস এত। এই মাইনাস 250 এখানে গুণ করে দাও। মাইনাস কেন আসছে? কারণ এটা বাধাদানকারী বল বা এখানে মন্দন হচ্ছে। এটা হিসাব করলে কি একটা 0 বাদ, মাইনাস 25 নিউটন বল প্রয়োগ করছে বাধাদানকারী বল। এটা হওয়া উচিত। যেটা তুমি খুবই সহজে করতে পারো গতির সূত্র ব্যবহার করে, এবং আমরা করে আসছি। এখন এটা কি অন্য কোনোভাবে করা সম্ভব? অন্য কোনোভাবে করা সম্ভব? জি। কিভাবে? তুমি বলবা ভাই কাঠ কর্তৃক যতটুকু বল প্রযুক্ত হবে, মানে বল প্রযুক্ত হবে, তার ফলে কি হবে? বস্তুর মন্দন সৃষ্টি হবে বস্তুর ভিতরে। ফলে ওই বল দ্বারা একটা কাজ করবে, ওই কাজের ফলে কি হবে? বস্তুখান থেমে যাবে।
আমি কিছুটা কাজ করব, ফলে তার গতিশক্তির পরিবর্তন হবে, যেটা আমরা সূত্র পড়ে আসছি কাজ শক্তি উপপাদ্য দ্বারা। ডব্লু সমান কি ছিল? ডব্লু সমান কি ছিল? ডব্লু হচ্ছে কৃতকাজ। কৃতকাজ কত? এফ ইন্টু এস। এফ এর আগে মাইনাস দিতে পারো, কারণ কি এটা মন্দন হচ্ছে, না দিলে কোনো সমস্যা নেই, অটোমেটিক পরে মাইনাস চলে আসবে। এখানে মাইনাস দিলে অটোমেটিক বাধাদানকারী বল বোঝাচ্ছে। ডেল্টা টি মানে কি? গতিশক্তি পরিবর্তন হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান মাইনাস এফ ইন্টু এস। এস এর মান কত? কয় মিটার যে থেমে যায়? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার থামা মানে কত? 0.02, সরি 0.2, যেটা আমরা আগে এখানে বের করছি, সমান টি টু। শেষ অবস্থায় গতিশক্তি কত? শেষ অবস্থায় গতিশক্তি 0, তাহলে হাফ এম ইন্টু 0 স্কোয়ার মানে কি? এই পদ লেখাও যা, না লেখাও তা, মানে গতিশক্তি 0, সিম্পল কথা, এত লেখার দরকার কি? মাইনাস হাফ এম মানে কত? এম বুলেটে ভর কত? 0.1, যেটা আমরা এখানে বের করছি। ভি স্কোয়ার, আদি বেগ কত? 10, তাহলে 10-এর উপরে স্কোয়ার দিলাম। অর্থাৎ দেখো, দুই পাশে মাইনাস আছে, মাইনাস মাইনাস বাদ, সমান এই দুই পাশে গুণ হয়ে মাইনাস 0.2 গুণ হবে, এখানে 10-এর স্কোয়ার করলে কত হবে? 100 হবে। আচ্ছা, এই 0.2 দিয়ে এই পাশে নিয়ে আসি, ভাগ ছিল, আমি একটু এটা ভেবে রাখি। জিরো, আচ্ছা এটা হিসাব করে দেখ, 0.1 গুণিত 100, এটা করলে 0.1 গুণিত 100 করলে 0.1 বাদ হয়ে যাবে, এর সাথে 10 হয়ে যাবে, তাহলে এখানে 10 থাকছে। 10কে আবার দিতে ভাগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে, সেখানে 5 হবে। এই পাশে মাইনাস বাদ, এই পাশে মাইনাস বাদ গেল, তাহলে আমার কাজ হবে কি? জাস্ট 5কে 0.2 দ্বারা ভাগ করা। আর 0.2 মানে কত? 0.2 মানে হচ্ছে 2/10, 10 উপরে গেল 50/2 মানে কত? 25 নিউটন। দেখো এখানে বাধাদানকারী বল কত? 25 নিউটন। দুটো কিন্তু মান সেম। ও ভাই, এটা মাইনাস আসছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি? সেটা বাধাদানকারী বল বোঝাচ্ছে, ঠিক আছে, আর কিচ্ছু না। তো দুই অ্যান্সার সঠিক। সুতরাং তুমি গতি এবং বলের সমন্বয় করতে পারো, অথবা তুমি কাজ শক্তি উপাদ্যের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। এবং এর একটা সুন্দর শর্টকাট আছে, যেটা আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা, প্রশ্নটা কি বলছে? এম ও 4m ভরের দুটি বস্তু সমান গতিশক্তি নিয়ে চলছে, এদের গতিশক্তি কেমন? সমান। বলছে এদের ভর বেগের অনুপাত কত হবে? তুমি বলবা ভাই আমরা তো জানি যে p² বাই 2m সমান কি? গতিশক্তি, এটা আমরা জেনে আসছি, কিন্তু এখানে যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কি করবা? তুমি বলবা ভাই আমার যেহেতু ভর বেগের অনুপাত চাইছে, সমান গতি শক্তি চলছে, তাহলে t1 সমান t2, t1 সমান t2। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? p1 স্কোয়ার ভাগ টোয়াইস m অন সমান p2 স্কোয়ার ভাগ টোয়াইস m2। কারণ কি? প্রথম বস্তুর ক্ষেত্রে এই সূত্রগান, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এই সূত্রগান, এবং দুই গান কি হবে? সমান হবে। এ লেখাটা হয়তো বা বুঝতে পারছো, কারণ কি আমরা জানি কি টি অন নিয়ে কাজ করছে, মানে প্রথম বস্তুর গতিশক্তি নিয়ে কাজ করছে। প্রথম বস্তুর গতিশক্তি জন্য কি? প্রথম বস্তু আলাদা একটা ভরবেগ পাবো, আলাদা একটা তার ভর আছে। সেম কথা দ্বিতীয় বস্তুর জন্য কি? দ্বিতীয় আলাদা একটা ভরবেগ আছে, দ্বিতীয় একটা ভর আছে। অর্থাৎ এখন যদি পি অন এর মান বের করো, পি অন সমান কি হবে? পি ওয়ান স্কোয়ার রাখি, 2 ইন্টু প্রথম বস্তুর ভর কত? এম, এটা বলে দিচ্ছি এম, p2 স্কোয়ার মান কত আমি জানি না, আমরা এদের অনুপাতে বের করতে বলছে। 2 ইন্টু m2 এর মান কত? দ্বিতীয় বস্তু ভর কত? 4m, mm কাটা, তাহলে p1 ভাগ p2 বা p1 স্কোয়ার ভাগ p2 স্কোয়ার, মানে এইটাকে, এই p2 কে এই পাশে আড়াই গুণ করে দিলাম, এবং এই 2 কে ওই পাশে নিয়ে গেলাম। উপর থাকছে কত? 2, নিচে থাকছে কত?
4 দুগুণী 8 বা 2 গুণিত 4 লিখি, এই 2 2 কেটে দিই, দিলে p1 ভাগ p2 এই দুটো স্কোয়ারকে কি করলাম একবারে হোল স্কোয়ার আকারে লিখলাম। দেখেন কত থাকে 1/4, এই স্কোয়ারের বেশিতে কি হবে রুট হবে, তাহলে p1 ভাগ p2 সমান √1/4। এবং এটাকে আমি চাইলে কি লিখতে পারি, p1 ভাগ p2 সমান √1 ভাগ √4। আমি কিন্তু ক্যালকুলেশন সূত্র দেখাই দিচ্ছি, কারণ অনেকে এই ক্যালকুলেশনগুলো জানো না। p1 ভাগ p2 সমান হবে √1 ভাগ √4 মানে কত 2, অর্থাৎ এদের ভরবেগের অনুপাত হবে p1:p2 সমান 1:2। খুবই খুবই সিম্পল, অনেকে এইভাবে করতে পারো। আর একজন কি বলবো যে ভাই না, আমি ভিন্নভাবে করবো। আমি জানি এরা বলে দিয়েছে t1 সমান t2, আমি তো এই সূত্র জানি না, বলবো ভাই আমি এই সূত্র জানি না, জানো না ব্যাপার না, কোনো সমস্যা নেই, করবো। t1 সমান কি লেখা যায়, হাফ m1 v1 স্কোয়ার, t2 সমান লেখা দ্বিতীয় বস্তু গতিশক্তি হাফ m2 v2 স্কোয়ার। এই পাশে দুই পাশে কি আছে, এই পাশে একটা হাফ আছে, এই পাশে একটা হাফ আছে, হাফ হাফ কাটা। এম অন সমান কি লেখা যায়, এম লেখা যায় প্রথম বস্তুর ভর v1 স্কোয়ার সমান দ্বিতীয় বস্তুর ভর কত 4m v স্কোয়ার। বলো ভাই এই পাশেও এম আছে, এই পাশেও এম আছে, এম এম কাটা, তাহলে v1 স্কোয়ার সমান 4 v2 স্কোয়ার। এবার v1 ভাগ যদি v2 মানে v1 স্কোয়ার ভাগ v2 স্কোয়ার যদি করো, তাহলে কি থাকছে 4 থাকে, মানে এই কি কাজটা করছেন একটু বোঝাই। এই যে v1 বা v2 স্কোয়ারটা আছে সেটা গুণাকার ছিল, এবার শেষে কি হবে ভাগ হয়ে যাবে, তাই v1 স্কোয়ার ভাগ v2 স্কোয়ার লিখছি। দুটো স্কোয়ার এক জায়গায় করো, তাহলে v1 ভাগ v2 তার হোল স্কোয়ার সমান 4। আচ্ছা স্কোয়ার ভেজে গেলে কি হয় রুট হয়, তাহলে v1 ভাগ v2 সমান কত হচ্ছে 2 হচ্ছে, কারণ কি √4 করলে কত হয়, √4 করলে 2 হয়, অর্থাৎ v1 সমান 2, এই v2 আমি গুণ করে দিলাম 2v2। আচ্ছা এখন আমার কার মধ্যে সম্পর্ক দেখাইতে বলছে, ভর বেগের মধ্যে সম্পর্ক। ভর বেগের মধ্যে সম্পর্ক কি করে দেখাবো, কি করে দেখাবো তুমি একটু ভাবো, আরে ট্রাই করো। ভর বেগ সমান কি, দেখো আমি একটা ওয়ে তোমাকে দেখাচ্ছি, তুমি উভয় পক্ষে এম গুণ করলে এম v1 সমান 2m v2, কোনো সমস্যা না, কোনো সমস্যার কথা না। এখন প্রথম বস্তুর ভর কত m, এসতে v1 গুণ করলে কি হবে প্রথম বস্তুর ভর বেগ পাবো p1, এর কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় বস্তুর ভর কত 4m, আমার এখানে বস্তুর আগে ভর কত দরকার, এই বস্তুর ভরের আগে কত দরকার 4 দরকার, 4 কি আছে নাই, এর কি করব এর সাথে আরো 2 গুণ করব, 2 গুণ করলে কি হচ্ছে এই 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, কিন্তু তুমি যে 2টা গুণ করছো তোমার 2 কই পাইছো, কোথা থেকে তো পাওয়া লাগবে, তুমি উভয় পাশে কি করলে 2 গুণ করে দিলে, বুঝো কিন্তু তোমার এই 2 কিন্তু দরকার, কারণ না হলে তো তোমার 4m হচ্ছে না, কারণ বস্তুর ভর কত 4m, 4m না হলে তুমি p2 লিখতে পারছো না, তার মানে কি করতে হবে অবশ্যই এখানে গুণ করতে হবে এক্সট্রা একটা 2। তাহলে এই 2টা গুণ করলে কি হচ্ছে 2 2 4 হয়ে যাচ্ছে 4m v2। তুমি কি লিখতে পারো, এই 2 থাকলে 2p1 সমান দেখো 2 2 কত হয় 4 হয়, তাহলে 4m v2, তাহলে 4m কি বস্তুর 4m কি বস্তুর ভর, আর তার সাথে বেগ গুণ করলে কি হয় দ্বিতীয় বস্তুর ভর বেগ হয়, এই রেখে আমি লিখতে পারি 4 না সরি এটুকু হচ্ছে p2, কারণ কি 4m হচ্ছে বস্তুর ভর, m v দেখে না কিন্তু m বলে বস্তুর ভর না, বস্তু ভর কি 4m, তোমাকে দেখতে হবে কোনটা 4m, একটু টাফ তাই না, খুবই ইজি। আচ্ছা এখন এদের অনুপাত চাইছে, তুমি কি করবা এই p2 দ্বারা ভাগ করে দাও, এই 2 এই পাশে নিয়ে এসো,
অর্থাৎ আমি যদি এক সাইডে করি, এখানে দেখো, আচ্ছা এখানে লেখা যাবে না, এখানে লিখলে পেজ চেঞ্জ হচ্ছে, আমি এখানে লিখি কি পাইছো, 2p1 সমান p2। তুমি কি লিখতে পারো, এই p2 গান এই পাশে নিয়ে চলে এসো, অর্থাৎ p1 ভাগ p2, আর এই p1 আসার পরে উপরে কত আছে, 1 আছে, এই দুই p2 সাথে গুণ আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো p1 ইস টু p2 সমান 1:2, যেটা আমরা এখান থেকে পাচ্ছিলাম, সরি সরি এখান থেকে পাচ্ছিলাম। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো। যদি তুমি এসএসসি তে পারো তাহলে তোমার এটা করা বেটার, তুমি যদি এইচএসসি পারো তো এটা করা বেটার। আর তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন আরো শর্টলি দেখানো যাবে। ওকে, এই প্রবলেমটা তোমার বাসায় কাজ থাকবে, এই প্রবলেমটাও তোমার বাসায় কাজ থাকবে, এটা মজার একটা অঙ্ক। এটাও মজার একটা অঙ্ক, এটা তো খুবই সহজ। তো এইগুলো তোমার বাসায় কাজ থাকবে, তুমি ট্রাই করে সলভ করার, না হলে তোমরা পরের দিন দেখছি প্রবলেমগুলো আবার। সো ধন্যবাদ।